তুমি যে ওই দিলদার আলীর থেকে আমার ঘরে তুমি আসতে পারছো, কিন্তু দিলদার আলীর ক্ষেত্রে তো মতো ছাড়া কাড়া হয়নি না। ছাড়া কাড়া না হলে আমার আবারই সমস্যা হবে না। দাদু তুমি চিন্তা করো কে শোনো আমি কি কই তোমার ওই দিলদার নাতি জানো কি করে হ্যাঁ মানে ডবল বলদার যেন সারাটা রাত আমার শান্তি তো তাই না আমার জানি শেষ করলে এর মাঝে সমস্যাটা কোথায় হয়েছে হে তো বাদাম খালি আসে রাতে প্রোডাকশনের সময় কিন্তু আমার এই যে প্রোডাকশন দিয়ে আমার শরীর স্বাস্থ্য ঠিক রাখবে আমার খাওয়াবে আমার সাথে আজ মন মতো ওরকম কিছুই করে না তাহলে এটার সাথে আমার কি কেমন নাতিন তোমারে তুমি বিয়ে করার আগে এটা ট্রাই করে দেখছিলা না? ও মানে তোমারে খাবার, এই জন্য তো আমি তোমার কাছে চলে আসছি। আচ্ছা জায়গা তোমার খাবার খাওয়াতে পারে না, তোমার ফরন দিতে পারে না বলে তুমি আমার তো আসতে পারছো। হ্যাঁ দেখো ও আচ্ছা। তো তুমি মানে আমি যেই কাজ তুমি পারবা না এই কাজে তো আমি বিরক্ত হয়ে গেছি না তোমার নাতিনের কাছে। এখন তুমি যেটা পারবা সেটা হলো আমার একটা খাওয়া দাওয়া ভরণ পোষণ তো দিতে পারবা তাই না? এই জন্য বুঝো না আমার এখন ওইটাই দরকার, আমার তোমার নাতির দরকার নেই। আচ্ছা এতে কাইলে নিগু সুতনি দাদা দেখছো একটা কথা কইবেন নাকি? কি কথা কও? আজ যে তোমার কারণে 15-20 দিন ধরে আমার সংসারের মধ্যে অশান্তি। আমি তোমার কি অশান্তি করলাম ভাই, তুমি আমার কও। আমার বউটা নিয়ে তুমি পাইছোটা কি? আমি তো তোমার বউ কিচ্ছু করিনি, তোমার বউ আইছে আমি পিছনে গেছি গাছতলা হাওয়া। দেখো তুমি উল্টা কথা একদম কবা না, তোমার আমার ভালো লাগে না। তো আমার চেহারাটা কি একবারেই খারাপ? তুমি মনে করো যে এই বুড়ার নগে মনে করো যে থাকবার নিছ। এ তুমি কি দেখছো? এম তুমি কি দেখছো? এ দাদু তুমি দেখো তোমার না তুমি একদম উল্টাপাল্টা কথা কবার লাগছে। দাদা দেখছো এই জন্যই তো যন্ত্রণায় আমি দাদু তোমার কাছে চলে তুমি দেখো এই মাতারির কথা বিশ্বাস করে না। আজ বিয়ে মানে 7 বছর হয়ে গেছে না, করার পর থেকে আমার নগে ঠিক মতো থাকে না, খাবার দেয় না, গোসল তো 3 মাসেও একদিন করা হারিনি, মানে শরীরের মধ্যে ওকে দড়ি না চিরিং মেরে ফেলাই দে। ও এ দাদু তুমি কও খালি কি আমার এই বেড়া দেখে লাভ হবে? আমার যদি পেরে ভাত না থাকে ওর চেয়ারে চিন্তা আমি করবো? ও বুঝছি। এই শোন, তুই যে বিয়ে করেছিস তুই বউরে ভাত কাপড় দিতে পারিস না, আসিস খালি প্রোডাকশন দেওয়ার জন্য। তার তোর প্রোডাকশন দেবে কা? দাদা আমি যা কামাই করতেছি সব মনে করে হেরে খাওয়াইতেছি, আর এই নে খাইয়ে সব সময় তোমার সময় দিতেছি। তুমি যে তার প্রেমে পড়ছো আমি বুঝি না, কিন্তু তোমারও একই গতি ছলনাময়, একবারে শেষ দিয়ে দেবো জীবনটা। আচ্ছা চলনাময়ী হোক আর যাই হোক, এখন যদি তোর বউ যদি সহাইছে আমার কাছে আসে তোরা ডিভোর্স দিয়ে, তাতে তুই কি করবি? আমার মরা ছাড়ার কোনো বুদ্ধি নেই। তুমি মইরেই যাও, তোমার মতো বেটা আমার দরকার নেই। দাদা খালি তুমি তারে কও যে আমার সাথে আইপুরুক তেলে যাবো গা, আমি কলি যদি যাই তাহলে কও দাদার ভালো তোমার অনুরোধ। তুমি যাও, তোমার স্বামীর সাথে যাও। ও দাদু তুমি ও কথা বলেও কইও না, পরে আমার ভালো লাগে না, আমার ভাত কাপড় দিতে পারে না। এই সরো, এই না সরো আমি দাদা যাব না। অধিশাপ দিয়ে গেলাম, জীবনে কোনোদিন এই সংসার তো টিকবো না, অধিশাপ। এই আর কান্দে লাভ নেই, তোমার অভিশাপ দিয়ে দিয়েছে। তুমি ঠিক মতন আমার থাকবা, খাবা, আর মাঝে মধ্যে আমার প্রোটেকশন দেবা। আমি তো তোমার সমস্যা নেই দেব, কিন্তু ভাত কাপড় তো দিবা। ভাত কাপড়ের অভাব আছে ভাত না? কাপড়ের জন্য কিন্তু আমি তোমার কাছে চলে এসেছি। ভাত কাপড় তোমার দেবো, তুমি কয়টা ভাত খাবা? আমার কুত্তা দেখায় তাও তো তুমি খেয়ে পারবা না। আচ্ছা কোনো সমস্যা নেই, তোমার আমি ভাত কাপড় দেবো, কিন্তু তুমি আমার মাঝে মধ্যে একটু প্রোটেকশন দিও। আমি তো বেলা তুমি চিন্তা করো না।